বড্ড আজব এই পৃথিবী, আর তার চেয়েও বড় আজব হচ্ছে এই সমাজ আর সমাজের নিয়মকানুন। দেখো, মেয়ে হয়ে জন্ম নিয়েছি বলেই সব কিছু ত্যাগ স্বীকার যেন আমাদেরকেই করতে হবে। এরপরে আমাদের সব শখ, স্বপ্ন, আশা সমস্ত কিছুই যেন জলাঞ্জলি দিতে হয়, বিসর্জন দিতে হয়। একটা জায়গায় মানিয়ে নিতে না পারলেও সেখানে মানিয়ে নেওয়ার জন্য জোর করা হয়। বিয়ে হয়ে গিয়েছে মানেই হচ্ছে তোমার অর্ধেক স্বপ্ন তুমি বিসর্জন দিয়েছো। বিয়ে হয়ে গেছে মানেই তোমার আর কোনো শখ পূর্তি থাকতে নেই। বিয়ে হয়ে গেছে মানে তুমি ইচ্ছে করলেও বাবার বাড়ি গিয়ে বেশি দিন থাকতে পারবে না। বিভিন্ন নিয়মকানুন আজও পর্যন্ত আমাদের সমাজে রয়েছে। শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রেই এই নিয়মগুলো প্রযোজ্য গো, ছেলেদের ক্ষেত্রে নয়। যাই হোক, অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এর কাটায় মোটামুটি 7:30 বাজে। সকালের বাসি কাজকর্ম হয়ে গেছে, চা খাওয়াও হয়ে গেছে। আজকে আর চা খাওয়ার কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। সোজা কিন্তু বিছানা গোছানোর থেকেই ভিডিওটি শুরু করেছি। বিছানাটাকে আমি কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর তার আগে পর্দাগুলোকেও আমি বেশ ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি। গতকাল রাত্রে একটু গাজর কেটে নিয়েছিলাম, আর তার সাথে বিট কেটে নিয়েছি। আর মাছগুলো ডিপ ফ্রিজে ছিল, সেগুলোকে গতকাল রাত্রে আমি বার করে নর্মালে রেখে দিয়েছিলাম। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর তারপর ফ্রিজ থেকে আমি কিন্তু বিট গাজরটাকেও বার করে নিয়েছি। দেখো, দুটো গ্যাসে আমি দুটো কড়াই চাপিয়ে দিয়েছি। দুটো গ্যাসে না, একটা গ্যাসের দুটো ওভেনে আমি কড়াই দুটো চাপিয়ে দিয়েছি। আজকে একটু লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে বিট আর গাজর ভাজা করব। আগের দিনকে যখন গাজর ভাজা করেছিলাম সেটা না ভুল বলেছি, বিট ভাজা করেছিলাম। বেশ সুন্দর লেগেছিল খেতে কালো জিরে ফোড়ন দিয়ে বিট। তাই আজকে ভাবলাম বিট আর গাজর একসাথে ভাজা করি। আমার ছেলেটা জানো তো, যদি বিট গাজরের তরকারি করি তাহলে খাবে না। তো এইভাবে গ্রেট করে যদি আমি বিট কিংবা গাজর ভাজা করি, ভাতের সাথে মেখে দিলে খাবে। সেই জন্য একটু বুদ্ধি খাটিয়ে আমি কিন্তু সমস্তটাই গ্রেট করে নিয়েছি। তাতে করে সুবিধা হয়েছে আমারই, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেছে, আর ছেলেকেও কিন্তু খাইয়ে দিতে পেরেছি। তবে সত্যি কথা বলতে কি জানো তো, আগের দিন যখন বিট ভাজা করেছিলাম বিটটা অতটা গন্ধ লেগেছিল না। তবে আজকে যখন গাজরটাকে আমি ভাজা করেছি, ভয়েস ওভার তো পরে দিচ্ছি, খাওয়ার সময় না গাজরের একটা বাজে গন্ধ লাগছিল। খুব একটা যে স্বাদ লাগছিল বিট গাজর ভাজাটা তা কিন্তু নয়। মাছ ভাজা করে নেওয়ার পর মাছটাকে বসিয়ে দিয়েছি। গতকালকে সেদ্ধ আলু ছিল, সেগুলোও ফ্রিজে রাখা ছিল, সেগুলোকে আর ফেলিনি। আমি ভেবেছিলাম যে আজকে আমি মাছের তরকারিতে আলুগুলোকে ব্যবহার করে ফেলবো। বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি, আর কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো ছিল না, টমেটো সস দিয়ে আমি কিন্তু সুন্দর করে মাছটা রান্না করে নিয়েছি। তাতে করে আমার মাছ রান্না করতে অনেক কম সময় লেগেছে। তুলনামূলক ওই কষিয়ে মাছ রান্না করলে যে সময়টা লাগে তার থেকেও অনেকাংশে কম সময় লেগেছে। তাই আমার রান্নাটাও কিন্তু ঝটপট হয়ে গেছে। তাতে করে 2 ওভেনের 2টো কড়াই দিয়েছিলাম। তো এখন হচ্ছে রান্না বান্না আমার কমপ্লিট। আমি কিন্তু গ্যাসটাকে সুন্দর করে মুছে নিচ্ছি, সেই সাথে গ্যাসের টেবিলটাকে মুছে নিয়েছি। আর যে জারে আমি তেল রাখি সেই জারটাকেও আমি সুন্দর করে মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি। জারের গা বেয়ে তেল পড়ে যায়, তাই প্রত্যেক দিন ওটাকে পরিষ্কার করে রাখলে কি হয়, ওই চিটচিটে তেলের স্পটটা পড়ে না আর কি। নাও, গল্প করতে করতে গ্যাসটাকে সুন্দর করে মুছে টুছে তারপর থালা বাসন যা ছিল সেগুলোকে নিয়ে সোজা কলের পরে চলে এসেছি। জানো তো, কাজ যদি একটা একটা করে গুছিয়ে করতে পারি, মানে যে ক্ষেত্রে যে কাজটা আমরা করব সেই কাজটা যদি একদম গুছিয়ে অন্য কাজে হাত দিই, তাহলে কি হয়, প্রত্যেকটা কাজ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবেই করা যায়। এই যে দেখো না, আমি যেমন ভেবেছিলাম যে রান্নাবান্না হয়ে গেল, এই পর্যায়ে আমি গ্যাসের টেবিল পুরোটা ক্লিন করব, তারপরেই কিন্তু থালা বাসনগুলোতে হাত দেব। তাতে করে কি হবে, আমার কাজের সুবিধা হবে, আর আমার তাড়াহুড়োও লাগবে না যে আমার রান্নাঘরটা পড়ে রয়েছে নোংরা হয়ে, সেটাকে পরিষ্কার করতে হবে। একটার পর একটা কাজ যদি ধাপে ধাপে গুছিয়ে করা যায় তাহলে অনেক সুবিধে হয়। গল্প করতে করতে থালা বাসনগুলো ধুয়ে মেজে জল ঝরাতে দিয়ে তারপর সোজা চলে এলাম ঘরে। 2 দিন তো বাবার বাড়ি গেছিলাম, তাই বেশি জামা কাপড় নিয়ে যাওয়া লাগেনি। একটাই কুর্তি পরে গেছিলাম, আর নাইটি তো বাড়িতে আমার আলাদা আছে। তবে যে কুর্তিটা প্যান্টটা পরে গেছিলাম সেগুলোকে রোদে দিয়ে আমি একটু শুকিয়ে নিয়েছি, আর তারপরেই ভাঁজ করে সাথে সাথে সেগুলোকে শোকেসে ভরে রেখেছি। আর এই যে ওড়নাটা দেখছো, ওড়নাটাও এখন ভাঁজ করে আলনাতে রাখবো। ছোট্ট থেকে ছোট্ট জিনিসগুলো আমরা যদি একটু একটু করে খেয়াল করি
কি হয়, অনেক ক্ষেত্রেই আমাদের ঘর কিন্তু অনেকটা গোছানো থাকে। দেখো, একটা জামাই হোক কিংবা দুটো জামা, যদি সেটাকে অগোছালো দেখি এবং সাথে সাথে সেটাকে গুছিয়ে আলনায় রাখি, তাহলে আমার আলনাটাও পরিপাটি থাকবে, সেই সাথে ঘরটাও অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে। গল্প করতে করতে তোমাদেরকে একটু উঠোন দেখাচ্ছি। এখন কটা বাজে? ঘড়ির কাঁটায় 2টো মতো বাজে। আর এখন আমার উঠোনের কি পরিস্থিতি দেখো। এই উঠোনটাকে এখন নতুন করে আবার ঝাড় দেবো, সেই বিকেল 4টেয় গিয়ে আবার এই রকমই নোংরা হবে। তাই ওটাকে এখন রেখেই দিয়েছি। ভেবেছি ঘরের ভেতরের কাজগুলো আগে করি, তারপরেই আমি উঠোন পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। জানো তো, আমার তো একার সংসার, তাই প্রত্যেকটা কাজ ধরে ধরে গুছিয়ে গুছিয়ে করতে কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায়। তাই বলতে পারো, অনেক ক্ষেত্রেই কাজ কিন্তু অনেক বিচার বিবেচনা করে ভাবনা চিন্তা করেই করতে হয়, যাতে করে কাজগুলো সহজে করতে পারি, আবার নিজের মনের মতো করে নিজের এই ছোট্ট করে ঘরটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটিও করে রাখতে পারি। যাই হোক, গল্প করতে করতে দেখো আমার ঘরে যে ছোট্ট ছোট্ট তক্তাগুলো রয়েছে, যেগুলো হ্যাঙ্গিংয়ের মতো, সেই তক্তাগুলোকে সুন্দর করে মুছে তারপর এই যে শোপিসগুলো ছোট ছোট আমার সোনার খেলনাগুলোকে গুছিয়ে নিলাম। এ পর্যায়ে একটা কথা, চলো না বললে ভিডিওটি কখন শেষ হয়ে যাবে বুঝতেও পারবো না। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে ভিডিওর কোনো অংশ তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। গল্প করতে করতে ওদিকে সোনার যে খেলনাগুলো ছিল সেগুলোকে গুছিয়ে তারপর এই তক্তাটাকে পরিষ্কার করতে এলাম। একটু খেয়াল করে দেখো, এখানে যে পাউডারের কৌটোগুলো রয়েছে প্রত্যেকটাতেই কিন্তু ধুলোর স্পট রয়েছে। তাই যতক্ষণ না পর্যন্ত এগুলোকে আমি পরিষ্কার করতে পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু মনের শান্তি আসবে না, মনের মধ্যে কেমন যেন একটা খুঁতখুঁতানি লেগেই থাকবে। তাই ভাবছি এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিই আর নতুন করে একটু গুছিয়ে রাখি। তবে সমস্ত কিছু যে আমি নামিয়েছি তা কিন্তু নয়, একটু সরিয়ে সরিয়ে গুছিয়ে নিচ্ছি, আর তারপরেই কিন্তু আমি আমার মতো করে একটু ডাস্টিং করে নেব। ঘর বাড়ি যেমনই হোক না কেন, একটা ঘরে কিন্তু প্রচুর জিনিস থাকে, তাই ধরে ধরে প্রত্যেকটা জিনিস গুছিয়ে রাখা, পরিষ্কার করা, ডাস্টিং ক্লিনিং করা অতটাও কিন্তু সোজা নয় গো, যতটা সোজা বলে মনে হয়। তবে নিজেদের সুবিধার্থে কাজ কিন্তু ভাগ ভাগ করে নিলে অনেক ক্ষেত্রে আমাদেরই সুযোগ সুবিধা হয় আর কি। তাছাড়া দেখো, একটা সংসারে প্রচুর কাজ থাকে, শুধুমাত্র ঘর গোছানো নিয়ে থাকলেই তো হয় না, রান্না বান্না, ধোয়া, কাচা, মাজা, আরও কত রকম কত কাজ। আর সেই সাথে নিজেকেও একটু সময় দেওয়া, কেন কি প্রত্যেকটা সময় যদি আমরা কাজই করে যাই, তাহলে আমরা কখন বিশ্রাম নেব, তাই না? চলো, গল্প করতে করতে দেখো আমার শোকেসের ভেতরটা যেভাবে সাজানো গোছানো থাকে সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কত ছোট্ট ছোট্ট শোপিস আছে দেখেছো আমার শোকেসে, আর এই শোপিসগুলো কিন্তু আমি নিজের মনের মতো করে গুছিয়ে রেখেছি। আর এই যে গাছ কৌটোটা দেখছো, এই গাছ কৌটোটা আমার বিয়ের গাছ কৌটো, এটাকেও না পরম যত্ন করে রেখেছি। ঘরের ছোট্ট থেকে ছোট্ট প্রত্যেকটা জিনিস যত্ন করে রাখলে সেগুলো না অনেক দিন থেকে যায়, স্মৃতি হয়ে রয়ে যায় আর কি। আর যত্ন করে রাখতে না জানলে কোনো কিছুই টেকে না। এ পর্যায়ে গল্প করতে করতে চলো তোমাদেরকে শাহরুখ খানের ছবি দেখায়। যে শাহরুখ খান ভীষণ পছন্দ করতো শাহরুখ খানকে, তাই সেই সময় শাহরুখ খানের স্টাইলেই ছবিটা তুলেছিল, সেটাই বাঁধিয়ে আমার কাছে রাখা রয়েছে। সেই সাথেই আমার শোকেসে সাজানো রয়েছে এই সুন্দর একটা রাধা গোবিন্দর মূর্তি। চলো, যা শেষ ভালো তার সব ভালো, রাধা গোবিন্দের মূর্তি দিয়ে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।